হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল 19শে সেপ্টেম্বর, আমার যাওয়ার ছিল করুণাময়ী। তো আমি খড়দা স্টেশনে এসে উপস্থিত হই এবং মিমো ট্রেন ধরে এসে পৌঁছাই শিয়ালদা থেকে আমাকে ধরতে হবে মেট্রো। সেই মতোই আমি মেট্রো স্টেশনের দিকে এগোতে লাগলাম। এসে দাঁড়াতে না দাঁড়াতেই মেট্রো পেয়ে গেছিলাম এবং এই মেট্রোর বাইরের ভিউটা অসম ছিল। যাই হোক, আমি এসে পৌঁছালাম করুণাময়ী স্টেশন। তো করুণাময়ী আমি আমার রোজগার যাতায়াতের মধ্যে পড়ে না। আমার গন্তব্য স্থান অবধি আমি কীভাবে পৌঁছাবো সেই সিঁড়িটা খুঁজছিলাম। তো যাই হোক, খুঁজে পেলাম এবং আমার যাওয়ার হচ্ছে কলকাতা বইমেলা যে মাঠে হয় সেই মাঠে এখন একটা স্টল বসেছে। সেটা হচ্ছে তাঁতের হাট। কলকাতার যত নামি দামি শাড়ির দোকান আছে সেইখানকার শাড়ি তোমরা দেখতে পাবে ওইখানে, এবং হ্যান্ডলুম থেকে শুরু করে হ্যান্ডক্রাফটের ওপর বিভিন্ন রকম জিনিস পাবে। কিন্তু আমি যেটা জেনারেলি ফিল করলাম যে আমরা যে জিনিসগুলো বাইরে থেকে কিনি বা অনলাইন থেকে কিনি সেই তুলনায় এখানে জিনিসের দামটা বেশি এবং ভ্যারাইটিও প্রচুর পাবে। অবশ্যই ভ্যারাইটি প্রচুর পাবে এবং হাতের কাজে জিনিসের আমি প্রচণ্ড কদর করি, কারণ যেহেতু নিজে আমি হাতের কাজ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমাদের যে জায়গাটা দেওয়া হয়েছিল সেইখানে বা সেই পার্টিকুলার জায়গায় যতটা না বিক্রি হচ্ছে তার থেকে বেশিরভাগ মানুষ কিনছে বাইরে থেকে, যারা চট পেতে বসে আছে তাদের কাছে। তোমাদের একটা সুন্দর আমি দুর্গার মূর্তি দেখাই, যেটা সম্পূর্ণ জুট দিয়ে বানানো। বিশ্বাস করো বন্ধুরা, আমার এত ভালো লেগেছিল, কিন্তু প্রচণ্ড দাম বলেছিল। এই ছোট্ট দুর্গা মূর্তিটার দাম আমাকে বলেছিল 2500 টাকা। আমি মানছি যে এগুলো হাতে তৈরি, কিন্তু তাও আমার যেন কোথাও মনে হচ্ছিলো যে জিনিসগুলোর ফিনিশিং ভালো নয়। তো এখানে আমি কাকিমা পেয়েছিলাম যে আমাকে ইনস্ট্যান্ট বসে চুলের কাঁটা বানিয়ে দেয় এবং খুব সুন্দর বানিয়ে দিয়েছিল। আমার ভালো লেগেছিল, কারণ এরমভাবে কাউকে বললে কেউ যে ইনস্ট্যান্ট বানিয়ে দেয় সেটা আমার আইডিয়া ছিল না। তো আমি ওনার কাছ থেকে এই কাঁটাটা নিয়েছিলাম এবং তাছাড়াও আমি প্রচুর জিনিস কিনেছি, যেগুলো আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি। এই কাকিমারও হ্যান্ডক্রাফটের জিনিস এবং কিছু বানানো, কিছু কেনা, কিছু সে নিজে ইনোভেশন করেছে সেই রকম। এবং আমার খুব ভালো লাগছিল, বিকজ আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। আমি বইমেলার এই মাঠটাতেই এসেছি প্রথমবার, তারপরে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে সত্যিই মন ভীষণ ভরে গেছিলো এবং আমার চুলের কাঁটাটা রেডি হয়ে গেছিলো। এই বছর আমার ইন্ডিগোর একটা শাড়ি হয়েছে, তো তার সাথে ম্যাচিং করে আমি এই কাঁটাটা বানিয়েছিলাম এবং থ্যাংক ইউ কাকিমা বানিয়ে দেওয়ার জন্য। এবং আলটিমেটলি ফিরে আসি আমি আমার স্টলে। আমি একজনের সাথে শেয়ারে স্টল দিয়েছিলাম এবং প্রচুর জিনিস ছিল, তার মধ্যে আমার কিছু ক্লে আর্ট ছিল এবং বহু হেয়ার এক্সটেনশনস ছিল। বিশেষ করে বন্ধুরা, আমার একটা জিনিস খুব খারাপ লাগে যে প্রত্যেকটা জিনিসের একটা অথেন্টিক ভাবে আমরা তৈরি করি। যেমন বহু হেয়ার এক্সটেনশনগুলো যদি ধরি, যে সেগুলো যখন আমি স্পেসিফিক্যালি ভীষণ অথেন্টিকভাবে তৈরি করার চেষ্টা করি, যেভাবে বোনার চেষ্টা করি সেইভাবে কিন্তু এখনকার দিনে যে বহু হেয়ার এক্সটেনশন সেগুলো বানানো হয় না। তো আমি যেগুলো বানাই সেগুলোতে আমার হাতে প্রচুর প্রেশার পড়ে এবং সেগুলো বানাতে গেলে প্রচুর টাইম লাগে। এখনকার দিনে খুব ইজি টু ওয়েতে সেগুলো বানানো হয় এবং সেগুলো সেই ফিনিশিং আসে না। তো যাই হোক, আমি আলটিমেটলি বেরিয়ে আসি মেলা থেকে এবং থেকে বেরিয়ে এসে দেখি মেলার বাইরে আরও সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে বসেছে, যেগুলোর দাম তুলনামূলক মেলার থেকে অনেকটা কম এবং সেখানে কাস্টমার ভিড় বেশি। তো যেটুকু বুঝলাম আমি, যে মেলার ভেতরে যতটা জিনিস বিক্রি হচ্ছে মেলার বাইরে তার থেকে আরও বেশি জিনিস বিক্রি হচ্ছে। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই খুব কষ্টও হচ্ছিল সেদিনকে। আর এত সুন্দর হাতের কাজ দেখার সুযোগ আমি প্রথমবার পেয়েছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। মেলাটায় টাটা করে আস্তে আস্তে আরও অনেক নতুন নতুন জিনিস দেখলাম। একটা সুন্দর ফটো ফ্রেমের দোকান দেখলাম বন্ধুরা। বিশ্বাস করো, প্রতিটা ফ্রেম এত সুন্দরভাবে কথা বলছিল, প্রতিটা আঁকা এত সুন্দরভাবে কথা বলছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগছিল এই ড্রয়িংগুলো দেখতে। এবং আমি আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এসে পৌঁছাই করুণাময়ী স্টেশন এবং সেখান থেকে মেট্রো ধরে আমি আসি শিয়ালদা। করুণাময়ী মেট্রো স্টেশনে এসে পৌঁছে দেখি একটাও মেট্রো নেই, জাস্ট একটা মেট্রো বেরিয়ে গেছে। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর মেট্রো পাই এবং গিয়ে পৌঁছাই শিয়ালদা স্টেশন। এবং এই যে সবথেকে বড় যে এসকেলেটার, যেটার উপর উঠলে মানুষের নামতে প্রচুর টাইম লাগে, তো সেখানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে কতক্ষণে গিয়ে আমি নৈহাটি পাবো। তো যাই হোক দৌড়ে দৌড়ে এসে নৈহাটি ধরলাম, এবং বিশ্বাস করো বন্ধুরা সেদিনকে অসম্ভব গরম ছিল আর আমি একদম পারছিলাম না, কারণ আমার যে ব্যাগটা ছিল সেটা প্রচণ্ড ভারী ছিল। কথা বলতে বলতে এসে পৌঁছে গেলাম খড়দা। তো আজ এই পর্যন্তই। আমি চলে এসেছিলাম বাড়ি এবং তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি জিনিস কিনেছি। আমি এই কানের দুল দুটো কিনেছিলাম, যেগুলো আমার খুব ভালো লেগেছিলো। ছোট্ট প্যাঁচার সাথে দুটো বাচ্চা, তার সাথে জুটের এই কানের দুল দুটো, এবং চুলের কাঁটা কিনেছিলাম 3টে। সো মেলা এখনও চলছে, 29 তারিখ অবধি আছে, যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।